এই বাংলার জমিনে সুন্নিয়ত প্রতিষ্ঠার যদি কারো নাম স্বর্ণ করে লেখা হয়, সর্বপ্রথমে যার নাম লিখতে হবে তিনি আল্লামা গাজী আকবর আলী রেজভী। আপনি কার বিরুদ্ধে মিথ্যাচার করলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইমানদার সুন্নি মুসলমান বন্ধুগণ, মুফতি আলী শাহ আন-নাজিরি নামক তথাকথিত বক্তা, সেই ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত মুহিউস সুন্নাহ আল্লামা গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার ছাত্র এবং খলিফা হুজুর আল্লামা মুফতি ইয়াকুব আলী রেজভী সুন্নি আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলীর উপরে এমন মিথ্যাচার করেছে, যেই মিথ্যাচার দিনের আলোর ডাকাতেও তার তুলনায় অল্প। তো চলুন আগে তথাকথিত মাওলানা মুফতি আলী শাহর বক্তব্যটা শুনে আসি। এই কিতাবের প্রথম পৃষ্ঠায় এই যে এখানে লেখা আছে কালো টুপির মান সুন্নিদের নিশান, অর্থাৎ তাদের কথা হলো কালো টুপি পরলে সুন্নি আর না পড়লে ওয়াহাবি। মাওলানা আকবর আলী রেজভী সাহেব তিনি সাদা টুপিকে হারাম বলেছেন, ওয়াহাবিদের টুপি বলেছেন। নাউজুবিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুপ্রিয় সুন্নি মুসলমান বন্ধুগণ, এই কিতাবটির প্রতিবাদে সে এরকম একটি কথা বলল যে কালো টুপি পরলেই সুন্নি আর সাদা টুপি পরলে ওয়াহাবি, যেটা সুস্পষ্ট মিথ্যা কথা। চলুন আমরা একটি ছবি দেখে আসি। আপনার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন, মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত হুজুর আল্লামা গাজী আকবর আলী রেজভী এবং তারই বড় সাহেবজাদা শহীদে মিল্লাত আলহাজ সদরুল আমিন রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো চলুন সাদা টুপি পরা যাবে কি যাবে না এই ব্যাপারে ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাত হুজুর আল্লামা গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য শুনে আসি। টুপি মাথা দিও, নবীজির সুন্নত পালন করিও, গোল সাদা রঙের গোল টুপি মাথায় দেওয়া না জায়েজ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো রঙের কৃষ্টি টুপি পরতেন। কানাত কালান সাহাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিলাতান সাওদা, স্বয়ং নবীজি কালো রঙের কৃষ্টি টুপি পরতেন, সাহাবায়ে কারাম এই গোল টুপি পরতেন সাদা। নবীজি নিষেধ করেন নাই যেহেতু জায়েজ, নিষেধ করেন নাই যেহেতু জায়েজ। সুন্নতে সাহাবী, সাদা রঙের গোল টুপি সুন্নতে সাহাবী, কালো রঙের কৃষ্টি টুপি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানা কামামা সাহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুথান, সাহাবায়ে কারাম গোল তেতাবুতা গোল টুপি পরতেন। বাবা এই টুপি কালো রঙের টুপি পড়ো, নবীজির সুন্নত পালন করো, বা সাদা রঙের টুপি গোল টুপি পড়ো, সাহাবীদের সুন্নত পালন করো, জায়েজ সুন্নত পালন করো। সুপ্রিয় সুন্নি মুসলমান বন্ধুগণ, আপনারা শুনলেন ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীনে মিল্লাতের সেই বক্তব্য। আসুন আমরা আরেকটি তথ্য প্রমাণ সংগ্রহ করি। হুজুর আল্লামা গাজী আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পত্রিকা লিখতেন, মাসিক আল ইমান। ওই মাসিক আল ইমান পত্রিকাটি সংগ্রহ করে একটি পুস্তক আকারে সংকলন করেছেন তারই ছাত্র আল্লামা মুফতি ইয়াকুব আলী রেজভী মাদ্দাজিল্লাহুল আলী। ফতোয়া আকবরিয়া 45 নং পৃষ্ঠা থেকে বলছি। প্রশ্ন নম্বর ক, ইমাম সাহেবের মাথায় সাদা গোল অথবা কিস্তি টুপি, কিন্তু মুসল্লিগণের মাথায় কালো কিস্তি টুপি, এই ইমামের পিছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা জানতে চাই। এই প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন দেখেন, নামাজ হবে, সুবহানাল্লাহ। যেহেতু সাদা গোল টুপি সুন্নতে সাহাবী, কিন্তু কালো টুপি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্লেখ্য যে, দেখেন ব্র্যাকেটের মধ্যে লেখা আছে, উল্লেখ্য যে সুন্নতে সাহাবী যাহা তাকে সুন্নতে সুকুতি বলা হয়, এটাও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুব আলী রেজভী। সুপ্রিয় ইমানদার সুন্নি মুসলমান বন্ধুগণ, আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন যে রেজভিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা এবং তারই খলিফা মুফতি ইয়াকুব আলী রেজভী, তারা কেউ সাদা টুপিকে নাজায়েজ বলে নাই, সাদা টুপি পরলে ওয়াহাবি এরকম ফতোয়াও তারা দেয় নাই। এখানে স্পষ্ট প্রমাণ হয়ে গেল তথাকথিত মুফতি আলী শাহ নাজিরি তিনি একজন ইমামে আহলে সুন্নাতের উপরে মিথ্যা তহমত দিয়েছেন। কুরআনুল কারীমের ভাষায় লানাতাল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদের উপর আল্লাহ লানত, আল্লাহর অভিশাপ। তিনি এমন এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যাচার করেছেন যিনি ইমামে আহলে সুন্নাত,
এই বাংলার জমিনে সুন্নিয়ত প্রতিষ্ঠার যদি কারো নাম স্বর্ণাক্ষরে লেখা হয়, সর্বপ্রথমে যার নাম লিখতে হবে তিনি আল্লামা গাজী আকবর আলী রেজভী। আপনি কার বিরুদ্ধে মিথ্যাচার করলেন? আল্লাহর অভিশাপ আপনার উপর। আপনার এই মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তথাকথিত এই মুফতি আলী শাহ নাজিরের মতন মিথ্যাবাদী, কাজ্জাব, দাজ্জাল, মালাউন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলার জমিনের সরলাবনা সুন্নি মুসলমানের ঈমান এবং আমল হেফাজত করুক। আমিন।